আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গরুকে আমি সকালবেলা কি কি খেতে দিই এবং কোন ধরনের দানাদার খাওয়াই এটা আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ইনশাল্লাহ গরুকে প্রথমে খড় দিয়ে দিই, আমাদের ভাষায় বলি পোয়াল। তো আমি ছোট ছোট করে পোয়াল কেটে থুই আগেতেই। তো আমি এটা সুন্দর করে পোয়ালটা দিয়ে দিই এবং পোয়ালের সাথে হালকা করে খোল দিয়ে মাখিয়ে দিই সুন্দর করে। তো ইনশাল্লাহ গরু মোটামুটি সকালে খেয়ে নেয়, এগুলা খেয়ে শেষ করার পরে আমি মূলত গরুকে দানাদার দিই। কিন্তু তার আগে আমি আজকে গরুর জন্য ভাত রান্না করেছি। ভাত বলতে গমের ভাত এবং খুদের ভাত একসাথে আমরা মিক্স করে রান্না করি। তো আমার মা বাসা নাই, বড় আপুর বাসায় বেড়াতে গেছে, এই জন্য আজকে আমি নিজেই রান্না করতেছি। তো রান্না করা অনেক কষ্ট, মা বোনেরা অনেক কষ্ট করে রান্না করে। তো আমি ইনশাল্লাহ রান্না করছি মোটামুটি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গমের ভাত মোটামুটি আমার গরুকে 1 কেজি পরিমাণ দেই সকালে বিকালে মিলে। এবং খুদের ভাত আমাদের এলাকায় প্রচলিত, তো আমাদের এলাকায় সবাই খায়। তো মূলত খুদের ভাত রান্না করা প্রায় শেষের দিকে। তো এখন আমি মোটামুটি দানাদার নিয়ে আসছি সব ধরনের। তো আপনি যেটা দেখাচ্ছি এর মধ্যে অনেক কিছুই আছে, তো এই নিয়ে একদিন ভিডিও বানাবো। তো আমি হালকা পানি দিয়ে সুন্দর করে মাখায় নিয়ে এখন গরুকে দেব। তো দেওয়ার পরে গরু ইনশাল্লাহ আপনি দেখতে পাচ্ছেন যে আমার গরুটা কেমন খায়। তো এর আগেও আমি বলেছি যে গরুর যদি রুচি কম হয় অবশ্যই আপনারা জাইমোমেট ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো পাউডার ব্যবহার করতে পারেন। তো ইনশাল্লাহ গরুর রুচি থাকবে। তো দেখেন আমি একটু পরে এসে দেখি যে গরুটা খেয়ে একবার শেষ করছে। তো বেশি সময় লাগে না আমার গরুর খেতে, হাইস্ট গেলে 5 থেকে 7 মিনিটের মধ্যে গরু খেয়ে শেষ করে। তো ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমি দোয়া করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।